শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছি। বাবা আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে পাচ্ছ না। আবির তুমি গলা ধরলে কেন? বাবা তুমি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? শোন মা, তুমি ছেলে পারবো না জামাই হিসাবে, ওরে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। 3 মোহরে কত টাকা দিতে বলবো? 5 লাখ। আমি চাই বিয়ের দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? আমি চাই আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। 2000 টাকা মানে দেনমোহর 2000 টাকা হয় নাকি? 2000 টাকা টাকা হইলো? দেখো আমি জানি তোমার চাকরি হয়েছে, তুমি তো এখনো জয়েন করোনি, আর আমি জানি তোমার তখন ছেড়ে যাবে। 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও চাই। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জুম্মার নামাজ তো পড়েই, এভাবে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। বিয়ে তো হলো, হাত ধরছো না কেন? ভয় করছে কেন? তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে স্পর্শ করবি। তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই, আর তুই শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছি। বাবা আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে হিসেবে মেনে নিতে পারবো না। উত্তেজিত হবেন না। কি বলো তুমি? এসব তো এতিমখানায় মানুষ, একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে পাচ্ছ না। পরিবার ছিল না, আমি এতিমখানায় বড় হয়েছি। আমার বাবা মা ডক্টর ছিলেন, বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। চাচারা এসে বাড়ি দখল দেয়, বাবা মার সম্পত্তি দখল দেয়, আমার উপর অনেক টর্চার করছিল। তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়ে আসে। আবির তুমি গলা ধরলে কেন? বাবা হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? আমি কখনো তোর কাছে কিছু চাই নাই রে মা। আসলে ছেলে না। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। জীবনে কষ্ট এটাই প্রথম এবং শেষ না। বহুত কষ্ট আসবে, বারবার কষ্ট আসবে, ওভারকাম করতে হবে। আপনি তো শিক্ষিত ছেলে, ভেঙে পড়ছেন কেন? ভেঙে পড়ে আপনার ভালোবাসা আবারও আসবে জীবনে, পিছলে পড়বেন। ভালোবাসা না হলে জীবনে অন্য কোনো সমস্যা আসবে, আবারও পিছলে পড়বে, তাই বলে ভেঙে যাবেন? জানি নিজে বোঝান। আমি তোদের দুজনের কষ্টের কারণ হয়ে গেলাম। কাজ কর, এখনই আবিরের কাছে দে। এটা কোথায় নিয়ে আসলে জিম? এতিমখানা? হ্যাঁ, এতিমখানা। তোমার মনে আছে আমাদের দিনমোহরে কি ছিল? 2000 টাকা আর একটা ওয়াদা। তোমাকে আমি ওয়াদা করেছিলাম নামাজ পড়ি, কিন্তু একবার যদি কাউকে ভালোবেসে ফেলি, ওই ভালোবেসে কখনো ভুলতে পারি না।